বাড়ি থেকে খবর আসলো যে বাড়িতে কোনো খাবার নাই, মেহমানদারি করার কোনো ব্যবস্থা নাই। তখন নবীজি সাহাবীদেরকে বললেন, তোমাদের ভিতরে কে আছো তাকে মেহমানদারি করাবে। তখন এক সাহাবী সাবিত বিন কায়েস দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে মেহমানদারি করাতে রাজি আছি। ওই সাহাবী বাড়িতে যে স্ত্রীকে বলে যে আজকে রাতে কিন্তু নবীজির মেহমান আসবে, আমাদের যা আছে সবকিছু দিয়ে হলেও আমরা মেহমানদারি করাতে চাই, নবীজির মেহমান বলে কথা। স্ত্রী তার স্বামীকে আল্লাহর নামে শপথ করে বললেন, আল্লাহর শপথ, প্রাণের স্বামী আমার, বাড়িতে খুব সামান্য পরিমাণ খাবার রয়েছে, যেটুকু শুধু আমাদের বাচ্চারা খেতে পারবে। তখন স্বামী বললেন যে দেখো, আল্লাহ নবীর মেহমান রাত্র হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে আদর করে ঘুম পাড়িয়ে দিবে, আর মেহমান যখন আসবে মেহমানদেরকে খাবার দিবে। আর মেহমানের সঙ্গে যেহেতু মেহমানের সঙ্গে বাড়িওয়ালাদের বসে খাবার খাওয়া এটা নিয়ম, কিন্তু আমাদের জন্য তো কোনো খাবার নাই, ওই সময় আমরা বাড়ির বাতি নিভিয়ে দিব, অন্ধকারে মেহমানকে খাবার খাওয়াইয়ে পেট করে খাওয়াইয়ে বিদায় করে দিব। মেহমান মনে করবে যে আমরাও তাদের সন্তান, তার সঙ্গে খেয়েছি। মেহমান এসেছি, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি, না খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এরপরে খাবার পরিবেশন করা হয়েছে, বাচ্চাদের জন্য যে সামান্য খাবার ছিল সেগুলো দেওয়া হলো। এরপরে স্ত্রী বাতি ঠিক করার বাহানা করে বাতিটা নিভিয়ে দিলেন। বাড়িওয়ালা ওই মেহমানকে বললেন যে আজকে বাড়িতে আলোর ব্যবস্থা হবে না, খারাপ হয়ে গেছে, বাতি খারাপ হয়ে গেছে। তার পাশে বসে বাড়ির মেজবানও খাবারের ভান করলে, আর মেহমানটিকে পেট ভরে খাবার খাওয়ালেন যতটুকু খাবার ছিল। এই হাদিসটি সহিহ মুসলিম হাদিস নাম্বার 2054, সহিহ বুখারী হাদিস নাম্বার 3794। যখন এইভাবে খাবার খাওয়ায় তাকে বিদায় করে দিলেন, সকালে যখন নবীর সঙ্গে দেখা হলো, এই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন। সূরা হাসরে এই 9 নম্বর আয়াত নাযিল করে তাকে জানিয়ে দিয়েছে।